ইব্রাহিম, তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। সাইয়েদনা ইব্রাহিম কই, ঠিক আছে, আজকে পাহারা দিমু, জন্মের পাহারা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে এক একটা চেহারা, একটা হাতি গণেশ স্টাইলের, আরেকটা এরকম, আরেকটা নারী, আরেকটা বাঘের, আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফলায়। দেখে আর অবাক হয়, কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুল্লা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। খায়ও না, কথাও কয় না, এখন বাকি আছে বুঝলি না। মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এইভাবে মারে, ওইভাবে মারে। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, না এটারে মারো, ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে। কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাপের বেটার মতো। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। ইব্রাহিম, সর্বনাশ কে কইছে? তুই কইছত নি? আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে দিগা। সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কে?